ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করতে চাইলেও বর্তমানে সে সুযোগ পাচ্ছে না তারা। দেশটির মুখে সুসম্পর্ক বজায় রাখার কথা বললেও বাস্তবে তার উল্টো চিত্র। আর ভারতের এমন আচরণের কারণে কোনো দেশই তাদের বন্ধু রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। ভারতের কট্টর হিন্দুবাদী মোদী সরকার বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই বিপাকে পড়েছে। সেজন্য এবার ভারত দেশটিতে বাংলাদেশি যারা আছেন তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযান শুরু করেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে 22 থেকে 42 বছর বয়সী বহু বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগ আনা হয়েছে। তার আগে দিল্লিতে অভিযান চালিয়ে 175 জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ। এছাড়া অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের রাজধানী দিল্লির সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। হঠাৎ ভারত কেন এমন কর্মকাণ্ডে জড়ালো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলল নানা তথ্য। কেউ কেউ বলছেন অবৈধ ট্যাগের আড়ালে ভারত সরকার মূলত বাংলাদেশি মুসলিমদের খুঁজছে। যেহেতু মোদী কট্টর হিন্দুবাদী নেতা, তার উপর বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই মুসলিমদের উপর ক্ষোভ মেটাতে চান মোদী সরকার। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি হিন্দুরাও ছাড় পাচ্ছেন না। সুশীল সমাজের মানুষদের মতে বাংলাদেশকে হেনস্থা করার আরেকটি অপচেষ্টা চালাচ্ছে মোদী। সবশেষে এটাই দেখার বিষয়, হিন্দু বিজেপি নেতা মোদীর রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশি অভিবাসী হিন্দু মুসলিমরা কি সেখানে শান্তিতে থাকতে পারবেন, সেটাই দেখার বিষয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।